মহিলাদের ঈদের নামাজ ঈদগাহতেই হবে, এটা আল্লাহ রাসূলের নির্দেশ। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈদের দিন ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহতে যেতে বলেছেন। আমরা আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল, যে মহিলাদের চাদর নেই ওই মহিলারা কি করবে? আল্লাহ রাসূল এর প্রতি উত্তরে বললেন, যার চাদর নেই সে অন্য কোন বোনের কাছে, অন্য কোন বান্ধবীর কাছে চাদর চেয়ে ঈদগাহতে যাবে। আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কি হইয়ে যা নারী, যারা যাদের হাইজ হয়েছে, মান্থলি পিরিয়ড হয়েছে, মাসিক হয়েছে, এই সমস্ত মহিলারা ঈদগাহতে যাবে, কিন্তু এরা সালাত পড়বে না, এরা খুতবা শ্রবণ করবে, এরা জিকিরে অংশগ্রহণ করবে, এরা দোয়াতে অংশগ্রহণ করবে, কিন্তু এরা সালাত পড়বে না। আজকে আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে মহিলাদের ঈদগাহতে নামাজ হয় না। আমরা বলে থাকি ঈদগাহতে নামাজ পড়তে গেলে ফিতনা অনেক বেশি, পর্দার ব্যাঘাত ঘটবে, এই জন্য আমরা ঈদগাহতে নামাজ পড়ি না। আপনাকে বলতে চাই, যে কথায় যুক্তি দিচ্ছেন আমি আপনাকে বলি, আপনার স্ত্রী কি কোনোদিন বাজারে যায় না? আপনার স্ত্রী কি কোনোদিন বিয়ে বাড়িতে যায় না? আপনার স্ত্রী কি কোনোদিন মৃত্যু বাড়িতে যায় না? সব জায়গায় যাই, ফিতনা হয় না? আজকে জালসা হয়েছে, ছেলেদেরও ব্যবস্থা করা হয়েছে, মেয়েদেরও ব্যবস্থা করা হয়েছে, আজকে মেয়েরাও আসবে, সব জায়গাতে মেয়েরা যেতে পারে, ফিতনা হয় না। নামাজ পড়তে গেলে ফিতনা হয়। আসলে এটা মেয়েদেরকে ধোঁকা দেওয়া। মানে এটা মহিলাদেরকে ধোঁকা দেওয়া। এই কথা দিয়ে যদি ধোঁকা না দেয়, তো মহিলারা ঈদগাহতে নামাজ পড়তে আসতে চাইবে, তখন তারা জায়গা করে দিতে পারেন না, এই জন্য আপনার ব্যর্থতা রয়েছে। আমি দেখেছি হাজারো অনেক সমাজকে, যারা রাতারাতি একটা সমাজের সাথে ঝগড়া করে মসজিদ ভেঙে মসজিদ তৈরি করে দিয়েছে, রাতারাতি ঈদগাহ করে দিয়েছে, রাতারাতি কবরস্থান করে দিয়েছে। তো এই সমাজ, এই মুসলিম সোসাইটি কিসের জন্য মহিলাদের নামাজের ব্যবস্থা করতে পারবে না? অবশ্যই পারবে। বিষয়টা হলো কি? বিষয়টা হলো যে ইমানে আমাদের ভুল লেগে গেছে, হাদিস কোরআন আমরা মানতে চাই না। এখানে আপনি মহিলাদের অধিকার হরণ করছেন, অধিকারটা কতখানি হরণ করছেন আপনাকে আমি শোনাচ্ছি। মহিলাদের অধিকার কতখানি হরণ করছেন আমি আপনাকে বুঝাচ্ছি, আপনি বুঝুন। আপনি 30 দিন রোজা রাখেন, ঈদগাহতে নামাজ পড়তে আসেন, আর আপনার স্ত্রী মসজিদে নামাজ পড়তে যায়। আপনার স্ত্রী 27টা রোজা রেখেছে, শেষের 2টি রোজা রাখতে পারেনি হায়েজের কারণে, নেফাসের কারণে, ওই জন্য মসজিদে আর নামাজ পড়তে যেতে পারে না। আপনি ঈদের খুশি, সবচেয়ে ঈদের যেটা খুশি, নামাজের খুশি, ঈদগাহতে যাওয়ার যেটা খুশি, সেই খুশি থেকে আপনি বঞ্চিত করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নারীদেরকে, ছোট ছোট শিশুদেরকে, 2 বছর 3 বছরের ছোট ছোট শিশুদেরকে সকলকে ঈদগাহতে নিয়ে আসতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাতুল ফিতর আমাদের জন্য যাকাতুল ফিতরকে ফরজ করেছেন এই জন্য যে সেই দিন, ঈদের দিন, পৃথিবীতে যত কোটি মুসলমান আছে, সবাই জেনে খেয়ে ঈদগাহতে আসতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যাকাতুল ফিতর দাও তুমাতুল লিল মাসাকিন, মিসকিনদের খাবারের জন্য। কেউ না খেয়ে যাবে না, সেই দিন সবাই খাবে। আর আপনি মসজিদে ব্যবস্থা করে কি করছেন? এখান থেকে আপনি অধিকার হরণ করছেন। আপনাকে আমি বলি, মসজিদে যেই নামাজের কথাটা, এবারে আপনাকে চলি, মসজিদে নামাজ মহিলাদের হবে কি হবে না, কান পেতে শুনবেন। খুব প্রয়োজনীয় কথা বলছি এবং দলিল ভিত্তিক কথা বলছি। আপনাকে যদি দলিল না দেখাতে পারি, তাহলে আমি আপনাদের কাছে ভুল স্বীকার করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিব। কিন্তু ওয়াল্লাহি কসম আল্লাহর কসম করে বলছি, আমি আজকে আপনাদের সম্মুখে যে কথা বলছি একটাও মিথ্যা নয়, একেবারেই সহিহ বুখারী থেকে এবং মুসলিম থেকে আপনাদেরকে আমি উদ্ধৃত দিচ্ছি। ব্রাদারান ইসলাম, মহিলারা মসজিদে নামাজ পড়বে কি পড়বে না? যদি মসজিদে ঈদের নামাজ পড়ে, তাহলে কিভাবে পড়তে হবে, তার নিয়ম সিস্টেম কি আছে? তাহলে আমরা 1 নম্বর কথা জানলাম, মহিলাদের ঈদের নামাজ ঈদগাহতেই হবে। এরপর মানে আরেকটা হাদিস বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ঈদে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বাড়ি থেকে বের হলেন।
ফাসাল্লা রাকাতাইনে, তারপরে 2 রাকাত নামাজ পড়লেন। লাম ইউসাল্লি ক্বাবলা ওয়ালা বাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে এবং পরে আর কোনো নামাজ পড়লেন না। বোঝা গেল ঈদের দিন ঈদের নামাজ 2 রাকাতই, আগেও নামাজ নেই পরেও নামাজ নেই। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঈদগাহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের দিকে গেলেন। ওয়া মাহু বেলাল, আল্লাহ রাসূল বেলালকে সাথে নিলেন। কাকে? বেলালকে সাথে নিলেন। কোথায়? না তো ঈদগাহতে। কিসের জন্য? আল্লাহ রাসূল মহিলাদের দিকে গেলেন, যাওয়ার পরে তাদেরকে ওসিয়ত করলেন, হজ নসিহত করলেন, আর বললেন ওয়ামারা, আল্লাহ রাসূল নির্দেশ দিলেন ওয়াতাসাদদাকু, তোমরা সাদকা করো। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকা করতে মহিলাদেরকে বললেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মহিলারা সেই সময় তারা কি করলো? আল-মারাতু তুতিল কুরবা ওয়াল কুরসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন বেশি বেশি করে সাদকা করো, মহিলারা কি করলেন? ওই কানের দুল, হাতের কঙ্করকে খুলে খুলে বেলালের হাতে দিতে আরম্ভ করলেন। এই হাদিস থেকে প্রমাণিত হয়, বুখারী শরীফের হাদিস, এই হাদিস থেকে প্রমাণিত হয় মহিলারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেও তারা কি করেছেন? ঈদগাহতে নামাজ পড়েছেন, ঈদগাহতে নামাজ পড়েছেন। সুতরাং ঈদগাহতে নামাজ পড়া এটাই শরীয়ত সম্মত। এবারে চলি, ঈদগাহতে যদি জায়গা না হয়, মহিলাদের সংকলন না হয়, তাহলে কি আমরা মহিলাদেরকে মসজিদে নামাজ পড়াবো না বাড়িতে নামাজ পড়াবো? এই নিয়ে আমাদের ভিতরে অনেক দলাদলি রয়েছে। আপনাদেরকে আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে, ইসলাম প্রথম যুগে মহিলারা আল্লাহ রাসূলের সাথে নামাজ পড়তেন। পুরুষদের আগে, মহিলারা থাকতো পিছে, পার্টিশন দেওয়া থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন পুরুষদের সর্বপ্রথম কাতারটা হচ্ছে উত্তম, আর মহিলাদের সর্বশেষ কাতার হলো উত্তম। পুরুষদের সর্বশেষ কাতার হলো একেবারে মধ্যম এবং মহিলাদের প্রথম কাতার হলো মধ্যম। যেহেতু ছেলে এবং মেয়েদের কাতারটা খুব কাছাকাছি থাকে, তাহলে বোঝা গেল যে মহিলারা মসজিদে নামাজ পড়েছেন। মহিলারা অনেক হাদিস আছে মসজিদে নামাজ পড়েছেন। এবারে চলি, মসজিদে মহিলারা নামাজ পড়েছেন, তাহলে নামাজ কি এখনো আর পড়বে? কিছু মহিলা আল্লাহ রাসূলের কাছে শিকায়াত দিলেন, আল্লাহ রাসূল আমরা জামাত ধরতে পারি না, আমাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাদের দেখভাল করতে হয়, তাদেরকে সময় দিতে হয়, তাদেরকে সময় দিতে গিয়ে আমরা ঠিক মতো জামাত ধরতে পারি না। তো আমরা এখন কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তোমরা এক কাজ করো, বাড়িতেই নামাজ পড়ো। বাড়িতে নামাজ পড়ার আল্লাহ রাসূল নির্দেশ দিলেন। কিছু মহিলা বাড়িতে নামাজ পড়ে, কিছু মহিলা মসজিদে নামাজ পড়ে, এলোমেলো ভাবেই চলে। এই পরিস্থিতি আর যখন ঘনিয়ে উঠলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মহিলাদের বাড়িতেই নামাজ পড়া মনে হয় ভালো হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাম এটাকে শক্ত করে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মহিলাদের 5 ওয়াক্তের নামাজ, মহিলাদের 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের ফরজ নামাজ তারা মসজিদে থেকে যদি বাড়িতে পড়ে, বাড়িতে পড়া উত্তম। তবে আল্লাহ রাসূল বলেননি মসজিদে পড়া হারাম। আল্লাহ রাসূল বলছেন মসজিদ থেকে মহিলাদের 5 ওয়াক্ত নামাজ পড়া বাড়িতে উত্তম। এরপরে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল বলছেন, হে সাহাবায়ে কেরামেরা তোমরা শোনো, তোমাদের মা, তোমাদের বেটি, তোমাদের স্ত্রীরা এরা যদি মসজিদে নামাজ পড়ার জন্য প্রতিদিন 5 বার আসতে চায়, প্রতিদিন 5 বার তোমাদের মহিলারা, তোমাদের মায়েরা, তোমাদের মেয়েরা যদি এই মসজিদে আসতে চায়, আমি নবী তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কেউ তোমাদের নারীদেরকে, মহিলাদেরকে বাধা দিবে না। তাহলে এই কথা থেকে স্পষ্টভাবে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিতে নিষেধ করেছেন। মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিতে কি করেছেন? নিষেধ করেছে। সুতরাং যদি কেউ নিষেধ করে তাহলে এটা আল্লাহ রাসূলের হাদিসকে উল্লঙ্ঘন করা হলো। কিন্তু মসজিদ থেকে বাড়িতে মহিলাদের 5 ওয়াক্ত নামাজ পড়া কি ভালো, কিন্তু জুমার নামাজ পড়া মহিলাদেরকে মসজিদে পড়তে হবে। যদি সেরকম ব্যবস্থাপনা থাকে তাহলে জুমার নামাজ শুধু পুরুষদের জন্য নয়, জুমার নামাজ মহিলাদের জন্য। আপনি মসজিদে হারামে যান, নামাজ দিতে যান, আপনি কেরালার শত শত মসজিদে যান, পড়ে এই ইসলাম শিক্ষা শুধু পুরুষদের জন্য, মহিলাদের জন্য নয়, এরকম কোনো ব্যাপার নেই, সবার জন্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তোমাদের মহিলারা যদি মসজিদে আসতে চায় তাহলে তোমরা বাধা দিও না।
তার এই হাদিস থেকে আমরা স্পষ্ট রূপে বুঝতে পারলাম আল্লাহ রাসূল আমাদেরকে নিষেধ করেছেন মহিলা যদি মসজিদে আসতে চায় তাহলে তোমরা বাধা দিও না। সুতরাং মহিলা যদি মসজিদে যেতে চায় তাহলে বাধা দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারো নেই। যারা বলে থাকে মসজিদে মহিলাদের নামাজ হবে না এ কথাটা ভুল। আপনি শুধু এইটুকু বলেন, মা আমার, বোন আমার, নানি আমার, খালা আমার, তোমার 5 ওয়াক্তের নামাজটা মসজিদে থেকে বাড়িতে উত্তম, তো তুমি মসজিদে না পড়ে বাড়িতে পড়ে নাও ঈদের নামাজ, এটাই ভালো, যেহেতু ঈদগাহতে জায়গা হয়নি। এটা বলতে পারেন, এভাবে বলতে পারেন, এভাবে বলতে হবে। কিন্তু যদি আপনি বলে দেন হারাম হারাম হারাম, তাহলে আমি আপনাকে বলি আল্লাহ রাসূলের আপনি বিরুদ্ধাচরণ করছেন, আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করছেন। মসজিদে যদি মহিলারা নামাজ পড়ে তার বিধিবিধান আলাদা। নাম্বার 1, মসজিদে যদি মহিলারা নামাজ পড়ে সেখানে মহিলা ইমাম হবে না, মহিলা ইমাম হবে না, হবে কে? পুরুষ ইমাম হতে হবে। কিসের জন্য? দুটি নামাজে মহিলারা ইমাম হতে পারবে না। নাম্বার 1, জুমার নামাজে মহিলারা ইমাম হবে না। নাম্বার 2, ঈদের নামাজে মহিলারা ইমাম হতে পারবে না। কেন পারবে না? এখানে খুতবা আছে, জুমার নামাজে খুতবা আছে, ঈদের নামাজে খুতবা আছে, মেয়েরা খুতবা দিতে পাবে না। এই জন্য মহিলারা ইমামতি করতে পাবে না।